রাতের গভীর সমুদ্র, চারিদিকে শুধু অন্ধকার আর ঢেউয়ের একটানা গর্জন। হঠাৎ রেডিওতে ভেসে আসে এক করুণ বার্তা, আমরা সবাই মারা যাচ্ছে। এরপরেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। উদ্ধারকারী জাহাজ দ্রুত ছুটে যায় সংকেতের উৎসের দিকে। কুয়াশায় মোড়ানো সমুদ্রের বুকে ভেসে আছে এক বিশাল জাহাজ, এস আওরাং মেডান, নিঃশব্দ, নিস্তেজ। জাহাজে ওঠার পর উদ্ধারকারীরা যা দেখে তা তাদের রক্ত হিম করে দেয়। প্রতিটি নাবিক মৃত, কিন্তু তাদের মুখে গেঁথে আছে এক বিভীষিকাময় আতঙ্কের ছাপ। চোখ বিস্ফারিত, মুখ হা, যেন মৃত্যুর ঠিক আগে তারা কিছু অমানুষিক দেখেছিল। কিন্তু কি ঘটেছিল এখানে? কেন তারা এমন অবস্থায় মারা গেল? এর উত্তর পাওয়ার আগেই বিস্ফোরণের শব্দে সমুদ্রে কেঁপে ওঠে, আর জাহাজটি চিরতরে ডুবে যায় জলের গভীরে। সঙ্গে নিয়ে যায় তার সমস্ত রহস্য। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল? 1947 সাল, এক অদ্ভুত দিনে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু জাহাজ একটি বিপদ সংকেত পায়। বার্তাটি ছিল অস্পষ্ট, কিন্তু এর মধ্যে এক ভয়াবহ বার্তা ছিল, আমরা সবাই মারা যাচ্ছি। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি। সংকেত পাওয়ার পর কাছাকাছি থাকা একটি উদ্ধারকারী জাহাজ দ্রুত ওই স্থানের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে যে দৃশ্য দেখে তারা, তা চিরকাল তাদের স্মৃতিতেই হয়ে থাকবে। আওরাং মেডান নামক জাহাজটি সমুদ্রের বুকে নিস্তব্ধ দাঁড়িয়েছিল। এর কোনো গতিবিধি ছিল না কোনো সারা শব্দ। উদ্ধারকারী দলের সদস্যরা যখন জাহাজে প্রবেশ করে, তারা দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। পুরো জাহাজের প্রতিটি ক্রু সদস্য মৃত অবস্থায় পড়ে আছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল তাদের শরীরের ভঙ্গি। প্রতিটা মৃতদেহ বিকৃত অবস্থায় ছিল, যেন মৃত্যুর আগ মুহূর্তে তারা চরম আতঙ্কের সম্মুখীন হয়েছিল। কারো চোখ ছিল বিস্ফারিত, কারো মুখ হা হয়ে গিয়েছিল, আবার কারো হাত ছিল এমনভাবে প্রসারিত যেন তারা কিছু ভয়ানক জিনিস থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মৃতদেহগুলোতে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। উদ্ধারকারী দল জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাহাজটিতে রহস্যময় এক বিস্ফোরণ ঘটে এবং সেটি জলের নিচে ডুবে যায়। ফলে এর সঙ্গে সঙ্গে হারিয়ে যায় সব সম্ভাব্য প্রমাণ, যা হয়তো এই রহস্যের সমাধান দিতে পারত। এই ঘটনার সঠিক ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে আজও গবেষকরা বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন। অনেকে মনে করেন জাহাজটি হয়তো কোনো বিষাক্ত গ্যাস বা রাসায়নিক পদার্থ বহন করছিল, যা দুর্ঘটনাবশত লিক হয়ে যায়। এই গ্যাসের সংস্পর্শে এসে ক্রু সদস্যরা প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ে এবং পরে দম বন্ধ হয়ে মারা যায়। মৃত্যুর আগে তাদের স্নায়ু বিকল হয়ে যাওয়ায় তারা ভয়ঙ্কর ভঙ্গিতে মারা যায়, যা তাদের বিকৃত মুখাবয়বের কারণ হতে পারে। আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হল কার্বন মনোক্সাইড বিষক্রিয়া। যদি জাহাজের ইঞ্জিন কক্ষে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কার্বন মনোক্সাইড নির্গত হয়ে থাকে, তবে সেটি ধীরে ধীরে পুরো জাহাজে ছড়িয়ে পড়তে পারে। কার্বন মনোক্সাইড গন্ধহীন এবং অদৃশ্য, তাই কেউ টের পায়নি। এর ফলে ধীরে ধীরে সবাই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তবে কিছু মানুষ মনে করেন আওরাং মেডানের রহস্যকে শুধু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু অদ্ভুত এবং অতি প্রাকৃত ঘটনা হয়তো এই ঘটনার পিছনে লুকিয়ে আছে। কেউ কেউ বিশ্বাস করেন এটি ভিন গ্রহবাসী বা এলিয়েনের কাজ হতে পারে। আবার কেউ বলেন সমুদ্রের অতল গভীরের কোনো অজানা শক্তি এই ঘটনার জন্য দায়ী। এমনকি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময় ঘটনার সঙ্গেও এর তুলনা করা হয়। কিছু গবেষক দাবি করেন এই ঘটনা আসলে একটি গোপন সামরিক পরীক্ষার অংশ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ তাদের গোপন অস্ত্র পরীক্ষা করছিল। হয়তো জাহাজটি কোনো গোপন রাসায়নিক বা জৈব অস্ত্র বহন করছিল, যা দুর্ঘটনাবশত সক্রিয় হয়ে যায় এবং পুরো ক্রুকে মেরে ফেলে। জাহাজটি বিস্ফোরিত হওয়ার কারণও হয়তো এটি ধ্বংস হওয়ার জন্য পরিকল্পিত ছিল, যাতে কেউ সত্য জানতে না পারে। এস আওরাং মেডানের সবচেয়ে বড় রহস্য হলো এর অস্তিত্বের কোনো আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি। এটি কোথা থেকে এসেছিল, এর মালিক কে ছিল, এমনকি এর ক্রু সদস্যদের নামও জানা যায়নি। ফলে অনেকেই মনে করেন এটি একটি কাল্পনিক কাহিনী, যা নাবিকদের গল্প হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে যারা এই রহস্যে বিশ্বাস করেন, তাদের মতে সত্য গোপন করা হয়েছে। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বের আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।